আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আবারও ফুটবল খেলা নিয়ে কিছু কথা বলছি। দেখুন, চট্টগ্রামে বন্যায় ভেসে মানুষ মারা যাচ্ছে। মানুষের কি যে করুণ অবস্থা! এই পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী পুরুষ শিক্ষার্থীরা নির্বিশেষে একাকার হয়ে বৃষ্টির পানিতে ভিজে তারা খেলা উদযাপন করতেছে, দেখতেছে। মানে তারা আসলে শিক্ষার্থী নয়, ছাত্র নয়, তারা সমাজের বোঝা, তারা এই জাতির বোঝা। তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট দেওয়া হয়েছে, সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে, এই টাকাটা আসলে বন্যার্তদের মাঝে বিতরণ করে দেওয়া উচিত। এই বোঝা বহন করা উচিত নয় আমরা মনে করছি। শুধু তাই নয়, এই বিশ্বকাপ নিয়ে আরো যে কত মাতামাতি হবে, কি পর্যায়ে চলে যাবে ফাইনালে, আল্লাহই জানেন। আস্তাগফিরুল্লাহ। একজন সমর্থক সে বলতেছে মেসি আমার বাপ, মেসি আমার আব্বা। আস্তাগফিরুল্লাহ। আপনি দেখেন, আস্তাগফিরুল্লাহ, কি যে অবস্থা! শুধু তাই নয়, একজন সমর্থক সে লিখতেছে যে শিরিক ছাড়া আল্লাহ সকল গুনাহ মাফ করেন। অতএব আমি একজন আর্জেন্টিনা সমর্থক, এই আর্জেন্টিনাকে সমর্থন করতে গিয়ে যদি ১০০ বছরও জাহান্নাম খাটতে হয়, আমি তাও খাটবো। আস্তাগফিরুল্লাহ। তখন একজন ভাই লিখেছে, আপনি জাহান্নাম বোঝেন না, চিনেন না, জানেন না। তখন বলতেছে সে আবার উত্তরে যে মেসির সাথে জাহান্নামে থাকাও গর্বের বিষয়। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেছেন কি চিন্তা ভাবনা, কি তার আহ কি তার মানসিকতা, তাই না? কি চিন্তা ভাবনা আর কি তার মানসিকতা, কি তার ইমান আর তার কি আকীদা, তার কি মানহাজ। আপনি চিন্তা করুন, গত যে ম্যাচটা হলো, এই ম্যাচের খেলা শেষ হয়ে যাচ্ছে, আনন্দ মিছিল হচ্ছে, এই সময় একজন ২ তলা বা ৩ তলাতে উঠে ভিডিও করতে করতে ওখান থেকে কারেন্টে ধরে কারেন্ট পিষ্ট হয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে সে নিচে পড়ে মারা গেছে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে জাতি আজকে খেলার পিছনে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের খেলার ব্যাপারে তারা ইমানকে বিকিয়ে দিচ্ছে। এই সময়তে যদি দাজ্জাল আসে, যার হাতে জান্নাত ও জাহান্নাম থাকবে, আমাদের অবস্থা কত ভয়াবহ হবে একবার চিন্তা করেন। সামান্য খেলাকে সাপোর্ট করার জন্য জাহান্নামে যেতে সে রাজি হচ্ছে, খুশি হচ্ছে। তাহলে তাদের সামনে যদি দাজ্জাল এসে পড়ে, ইমান কোথায় আজকে? অবশ্যই আমাদের ইমানের আহ, অবশ্যই আমাদের ইমানের চাষ করা উচিত। অবশ্যই আমাদের ইমান আকীদা বিষয়ক পড়াশোনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের এই জাতির যুবকদেরকে সঠিক রাস্তা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাটা যাবে না?